বিড়াল যারা ভালোবাসে তারাই আসলে জানে যে বিড়ালের মায়াটা আসলে কতটা ভয়ঙ্কর। অনেকেই যখন বলে যে বিড়াল মারা গেছে, এটা আর এমন কি, বিড়ালই তো, কিন্তু এটা যে কতটা মায়ার জিনিস যাদের আসলে মারা যায় তারাই জানে। একটা বিড়াল যখন আপনার কাছে থাকবে তখন আপনি ওর একটা নাম দিবেন, নাম ধরে ডাকলেই দৌড়াই চলে আসবে। সারাদিন বাইরে থেকে আপনি যখন ফিরবেন দেখার সঙ্গে সঙ্গে দৌড়াই চলে আসবে। ঘরে বসে থাকলে এসে কোলের উপর উঠে বসে থাকবে। সবটা সময় যখন আপনাকে সঙ্গ দিবে তখন ওটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আমার পরীক্ষার সময় যখন আমি বই নিয়ে বসে থাকি, ঘন্টার পর ঘন্টা আমার কাছে এসে শুয়ে থাকে, বসে থাকে, কোলের উপরে ওঠে। যখন বাইরে কোথাও যেতে লাগি, পিছ লাগে, ওকে চুপি চুপি রেখে যে যাওয়া, এটাও কত কঠিন, ওকে ফাঁকি দিয়ে যাওয়া। পরবর্তীতে কয়েক ঘন্টা পর যখন আপনি বাড়িতে ফিরে আসবেন, ওর যে চঞ্চলতা, খুশি, এগুলো আসলে ভোলার মতোই না। যখন অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যেয়ে আমি আপু এত দৌড়াদৌড়ি সকাল থেকে দুপুর পর্যন্ত, পরে যখন বিকেলে একটু মন হলো যে উঠে দাঁড়াচ্ছি, মন হলো যে এবারের মতো বেঁচে যাবে ইনশাল্লাহ, তারপরেও ভাগ্যে নাই, আল্লাহর কাছে চলে গেছে, সবই আল্লাহর ইচ্ছা। কিন্তু ওদের কথা যখন মনে হয়, আমার বাড়ির সবার এতটা মন জোরে ওরা ছিল যে এখনো ওদের কথা মনে হলে, ওদের কোনো একটা ছবি ভিডিও সামনে আসলে এমনিতেই চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আর কত স্মৃতি, যখন মনে হয় যে ওরা আর দৌড়ে আসবে না, দৌড়ে এসে বিছানার উপরে উঠে, কোলের উপরে উঠে ঘুমাবে না, তখন আসলে বুকটা ফেটে যায়। ভ্যানিলা যেদিন মারা যায় সেদিন পান্ডা সুস্থ কিন্তু মন খারাপ করে থাকে, আর অত দৌড়াদৌড়ি করে না। তারপরের দিন কিভাবে যেন পান্ডাও মারা যায়। যাই হোক, ওরা দুই ভাই চলে গেছে, আল্লাহ ওদেরকে ভালো রাখুক। কিন্তু ওদের জন্য মনের মধ্যে যে এতটা জায়গা তৈরি হয়েছিল, যা আসলে আমরা কেউই ভুলতে পারছি না। বাড়ি থেকে তো একদম নিষেধ, আর কখনো বিড়াল পালা যাবে না। ওদের জন্য আমার আম্মু এখন পর্যন্ত কান্নাকাটি করে, যতক্ষণ রান্না করে দুইজন পাশে বসে থাকে, যেখানে যাবে সেখানে পিছে পিছে। আমি যখনই ঘরে এসে বসবো, ওরা দুইজন এসে কোলের উপরে বসে থাকে। এত স্মৃতি যা আসলে ভোলার মতো না। এখন ওদের জন্য অনেক কষ্ট হয়। বিকেলে যখন আরো অসুস্থ হয়ে গেল আম্মু, আমি ওখানে বসে আছি, গরম কাপড় টাপড় দিয়ে ঢেকে রাখছি, ও বুঝতে পারছে যে আমরা বসে আছি। আমি যখন ওকে বলছি ভ্যানিলা আই, ও সর্বোচ্চ চেষ্টা দিয়ে হা করছে উত্তর নেওয়ার জন্য, কিন্তু ওর অতটুকু শক্তি নাই। আমি একটু পর পর দেখছি পেট ধুক ধুক করে নড়ছে কিনা, কিন্তু আমার ডাকও চিনছে। ওর কত ইচ্ছে হয়েছে যে উঠে এসে কোলে বসার জন্য, কিন্তু ও উঠতে পারেনি। আর পরে যখন দেখছি যে ওর পেট আর ধুক ধুক করে নড়তেছে, তখন আসলে বুঝলাম যে ও আর নাই, চলে গেছে। এটা যে কতটা কষ্টের। যাই হোক, আমার একটা বড় বিড়াল আছে, ওইটাই থাকবে, আর নতুন করে বিড়াল পালবো না। তবে ভ্যানিলা পান্ডার জন্য অনেক কষ্ট হয়।